নমস্কার বন্ধুরা, আমি নবীন। আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের যে বিষয়টা হলো সেটা হলো জবা গাছ নিয়ে। আমাদের যে সকল ছাদের মধ্যে টবেতে জবা গাছগুলি আছে, কিছু কেমন জবা গাছে দেখা যায় যে একদমই ফুল আসছে না, হয়তো ফুল এলেও একটা দুটো করে ফুল আসছে, কিংবা কোনো কোনো গাছ দেখা যায় যে ফুল না এসে গাছটি আস্তে আস্তে মারা যাচ্ছে। তো আমরা এই জবা গাছগুলিতে কি খাবার দেব, কি খাবার দিলে আমাদের এই জবা গাছগুলিতে আস্তে আস্তে ফুল আসবে, কিংবা যে গাছটি মারা যাচ্ছে সেই গাছটিকেও আমরা পুনর্জীবন দিতে পারবো। তো আজকে আমি যে খাবারটি দেখাবো, এই খাবারটি যদি আপনারা দিতে পারেন তো আপনাদের গাছগুলিও খুবই সুরক্ষিত থাকবে, তার সাথে গাছ ভর্তি ফুল আসবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দিয়ে যাবেন। আরেকটি যে সমস্যা হলো সেটা হলো জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটা, এটা খুবই একটি কমন সমস্যা। এটা কন্টিনিউ হয়ে থাকে, বেশিরভাগই হয়ে থাকে এই বর্ষাকালে জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ, যেমন এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের জবা গাছের যে টবগুলি থাকে এই টবের মধ্যে যেমন কিছু কেমন জল জমাট বাঁধে, কিংবা যে টবের মাটিগুলি খুবই ভালো হয়, ভালোভাবে তৈরি করা হয়, সে সকল টবের মাটিগুলো হয়তো জল জমাট বাঁধে না, সেই কারণে পাতা হলুদ হয় না। আর তার সাথে এই যেমন বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে আবার যখন রোদ বেরোচ্ছে প্রচুর কড়া পরিমাণে রোদটা বের হচ্ছে, সেই কারণে আমাদের যে সকল জবা গাছের পাতাগুলি থাকে হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। আর এই জবা গাছের দেখবেন যে যে সকল ফুলগুলি আছে এই ফুলগুলিও খুবই ছোট হয়ে যায়, কিংবা শেপগুলি খুবই আলাদা শেপের তৈরি হয়। তো এগুলিও খুবই একটি কমন সমস্যা। এটা আমাদেরকে ভালোভাবে গাছের গোড়ায় যে সকল খাবারগুলি দেখাই, এই খাবারগুলি আপনারা জবা গাছে দিতে থাকবেন, দেখবেন যে এই সমস্যারও সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে খাবারটি দেওয়া দেখাবো, যে সকল জবা গাছে একদমই ফুল আসছে না কিংবা গাছগুলি মারা যাচ্ছে, সে সকল গাছগুলিতে আপনারা এই খাবারটি প্রয়োগ করুন। আর তার সাথে যে সকল জবা গাছে ফুল আসছে এ সকল জবা গাছেও আপনারা এই খাবারটি প্রয়োগ করুন, কোনো রকম অসুবিধা হবে না। আমি এখানে খাবারটি বানানোর জন্য যে যে জিনিসগুলি নিয়ে নিয়েছি সেগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে প্রথমেই যে জিনিসটা নিয়েছি সেটা হলো 1 লিটার জল। এই 1 লিটার জলের মধ্যে যে জিনিসটা আমি মিশিয়ে নেব সেটা হলো, আমার হাতে যেটা দেখছেন এটা হলো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু দু রকমের পাওয়া যায়, যেমন একটি লিকুইড হিসেবে পাওয়া যায় আর একটি দানা টাইপের। আর আমার হাতে যেটা দেখছেন এটা হলো দানা। যেহেতু দানা টাইপের, আমি এটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এটা লিকুইড ফর্মে করে নিয়েছি। আর এটা আমি 1 চামচ মতো নিয়েছি আইসক্রিম চামচের। আর আপনাদের কাছে যদি লিকুইড ফর্মে থাকে আপনারা লিকুইড ফর্মেও ব্যবহার করতে পারেন। তো এই হিউমিক অ্যাসিডের কাজ হলো যে আমাদের যে সকল জবা গাছগুলি আছে এই জবা গাছের খিদেটাকে বাড়িয়ে দেবে, দ্রুত খাবার গ্রহণ করবে আমাদের জবা গাছ। যে সকল খাবারগুলি আমরা দিয়ে থাকি জবা গাছে সে সকল খাবারগুলিকে দ্রুত জবা গাছ গ্রহণ করবে, আর গ্রহণ করলে আমাদের যে সকল জবা গাছগুলি আছে এই জবা গাছের গ্রোথটা তাড়াতাড়ি বেড়ে যাবে। আর এর সাথে যে জিনিসটা আমি মিশিয়ে নেব সেটা হলো এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম বলা হয়। আর আমাদের এই জবা গাছের যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তো ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। আর তার সাথে যে সকল আমাদের জবা গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় তো এই পাতা হলুদগুলিও আর হবে না। তো এই ম্যাগনেসিয়ামও আমি
1 চামচ মতো নিয়ে নিয়েছি, নিয়ে এই 1 লিটার জলের মধ্যে গুলে নিচ্ছি। তো আমি এখানে এপসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম বলছি সেটা হলো আমি আইসক্রিম চামচের 1 চামচ মতো নিয়েছি। তো বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি 1 লিটার মতো জল নিয়েছি। আর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে যে সকল গাছগুলিতে ফুল আসছে না, কিংবা গাছে ফুল যে সকল গাছগুলিতে ফুল আসছে সে সকল গাছগুলিতেও দিলেও কোনো রকম অসুবিধা হবে না। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে যে সকল গাছগুলিতে ফুল আসছে না কিংবা ফুল আসছে সে সকল গাছগুলিতে এক এক করে দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু মাটিগুলি এখনও ভিজে আছে, তো আমি 1 কাপ মতো করে এক একটা গাছে দিয়ে দেব। আর বেশি হলেও কোনো রকম অসুবিধা হবে না। তো যে সকল টবের মাটিগুলি শুকনো থাকবে সে সকল গাছগুলিতে একটু বেশি করে দিলেও কোনো রকম অসুবিধা হবে না। তো আমার যে সকল গাছগুলিতে ফুল আসছে না কিংবা ফুল আসছে সব রকম গাছেতেই আমি এই খাবারটি ব্যবহার করে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি জানবার কিছু থাকে তো কমেন্টে লিখে জানাবেন।